আজকে বাংলা বছরের প্রথম দিন মানে পহেলা বৈশাখ। আর এই দিনে ছিল আমাদের কলেজে অনুষ্ঠান। অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছেন যে আপু আপনি কি পহেলা বৈশাখের দিনে বের হননি? হ্যাঁ, আমিও কিন্তু পহেলা বৈশাখের দিনে বের হয়েছিলাম কলেজের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকালবেলা সাজুগুজু করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের কলেজের অনুষ্ঠান ছিল সকাল 10টা থেকে, তাই আমরা সকাল সকালই বের হয়ে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় বরাবরের মতো তো রাস্তায় প্রতিনিয়ত জ্যাম থাকে, তার মধ্যে তো আজকে পহেলা বৈশাখ, সকালবেলা জ্যাম একটু বেশি। আর পহেলা বৈশাখ উপলক্ষে বগুড়াতে খোকন পার্ক আর পৌর পার্কে অনুষ্ঠান হবে। এখানে রিক্সা করে যাওয়ার সময় সাত মাথায় দেখি অনুষ্ঠান হচ্ছিল। তো যাই হোক, আমরা কলেজে পৌঁছে গেলাম। যাওয়ার পরেই তো দেখি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। রাস্তায় জ্যামের জন্য আমরা তো একটু লেটই করে ফেলেছি। কলেজে যাওয়ার পর ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কলেজটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে। আর আজকের দিনে কিন্তু বেশিরভাগ মেয়েরাই শাড়ি পরে। কলেজে কিন্তু অনেক সুন্দরভাবে অনুষ্ঠান হয়েছিল। পহেলা বৈশাখের দিনে যদি রাস্তায় বের হয় শুধু লাল আর সাদাই দেখতে পায়। আর সবাই কিন্তু অনেক সুন্দরভাবে কলেজের অনুষ্ঠানে উপস্থাপনা করেছিল। সকাল 10টা থেকে 3টা পর্যন্ত কিন্তু অনুষ্ঠান হয়েছিল। অনুষ্ঠান শেষ করে কিন্তু খাবারের ব্যবস্থাও ছিল। আমি তো অনেক এনজয় করেছি এই অনুষ্ঠান। কলেজের ম্যাম স্যারেরা সবাই কিন্তু অনুষ্ঠানে উপস্থিত ছিল। আমি তো প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিলাম। এখানে আমি মিউজিক দিচ্ছি না, কারণ মিউজিক দিলে কপিরাইট আসতে পারে। বাইরে লোকজনের জন্য অনেক গরম লেগেছিল আমার। আর সেই দিন মনে হয় এতটাই গরম ছিল, মানে কি যে বলবো। তাই একটু বারান্দায় এসে ঠান্ডা হচ্ছিলাম। এখানে অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর দুপুরবেলা তো প্রচুর রোদ উঠেছিল। কিছুক্ষণ ফ্যানের নিচে বসে থাকার পরে আবারও গিয়েছিলাম, কারণ অনুষ্ঠান না দেখলে অনেক মিস করব। নাচ গান কবিতা আবৃত্তি সবই কিন্তু ছিল। আর সত্যি বলতে আমরা সবাই অনেক এনজয় করেছিলাম। সব ফ্রেন্ডরা মিলে যদি অনুষ্ঠানে যাই তাহলে তো অনেক ভালো লাগে। বাই দা ওয়ে, আমরা কিন্তু শুধু কলেজের অনুষ্ঠানে ছিলাম, বাকি কোথাও যাইনি। বগুড়ায় খোকন পার্ক, পৌর পার্ক সব জায়গাতেই কিন্তু অনুষ্ঠান হয়েছিল। আমি তো কলেজে যাওয়ার সময় খোকন পার্কে তাকিয়ে দেখি অনেক জমজমাট মেলা বসেছিল, দোলনা আরো অনেক কিছুই ছিল। আর এরকম একটা অনুষ্ঠানে পার্টিসিপেট না করলে তো অনেক মিস করতাম। আমাদের কলেজে অনুষ্ঠান কিন্তু 3টা পর্যন্তই হয়েছিল। তারপরে তো সবাই বগুড়াতে ঘুরতে গিয়েছিল, কারণ পহেলা বৈশাখে বগুড়াতে তো অনেক জমজমাট হয়েছিল। সবাই ঘুরবে, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক, অনুষ্ঠান শেষ করে এখানে খাবারের পার্সেল দিচ্ছিল। সবাইকে একটা করে কোক আর বিরিয়ানির প্যাকেট দিয়েছিল। কলেজে যারা পড়ে তারা কিন্তু সবাই সিরিয়াল বাই সিরিয়াল খাবারের টোকেন দিয়ে খাবার নিচ্ছিল। খাবার নেওয়ার পর আমরা কিন্তু খোকন পার্কে চলে আসছিলাম। আমরা একটু আগেই গিয়েছিলাম, তাই লোকজন আসা শুরু করছিল না। আর খোকন পার্কে কিন্তু নৌকাও বসেছিল। আর এই নৌকায় কে কে উঠেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক ভালো লাগে এগুলা নৌকায় উঠতে। আর এই পাশ দিয়ে স্টল গুলো বসছিল। বিকাল বেলা যখন লোকজন আসা শুরু করবে তখন তো আরো জমজমাট হবে। খোকন পার্কের চেয়ে কিন্তু পৌর পার্কে প্রচুর ভিড় ছিল। ভিড়ের কারণে আমি বেশি ঘোরাঘুরি করি না। ভিড় হওয়ার আগেই তো আমি তাড়াতাড়ি বাসায় চলে আসছিলাম। খোকন পার্কে ঘোরাফেরা শেষ করে এখানে ফুচকার দোকানে চলে আসছিলাম ফুচকা খেতে। আমরা 3জন খাবো, তাই 3 প্লেট ফুচকা অর্ডার করেছিলাম। কলেজে কিন্তু যে বিরিয়ানির পার্সেলটা দিয়েছিল সেটা আমরা কলেজে খেয়েছিলাম না, কারণ বাসায় যেয়ে খাবো। এখানে ফুচকা আইসক্রিম সবকিছু খেয়ে বাসায় চলে আসছিলাম। আর খাওয়ার পরে তো এই বেহাল অবস্থা। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমার একটা ফ্রেন্ড গোলাপ ফুল কিনবে আর কি ফুলপট্টিতে গিয়েছিলাম। তো ফুলপট্টিতে যাওয়ার পর ঘুরে ঘুরে দেখতেছিলাম। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।